ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে রাত 10টা। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে আগামীকালের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আজকের মার্কেটের যে মুভমেন্ট হয়েছে এই মুভমেন্টের পর ট্রেড প্ল্যান কী থাকবে আগামীকালের জন্য। মার্কেটে আজকে কিন্তু ওপেন হওয়ার পরে মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্ট, নিফটিতে খুব ছোটো মুভমেন্ট, ব্যাঙ্ক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটি আরও ছোটো মুভমেন্ট, এবং দুটোতেই যদি আমরা দেখি মার্কেটে একটা পজ নিয়েছে। এবার কোশ্চেন হচ্ছে মার্কেট যেখানে পজ নেওয়ার পরে মার্কেট কি উপরের দিকে যাবে নিচের দিকে যাবে। আপনারা জানেন যে আমি লেভেলকে খুব ইম্পর্টেন্ট, আমার কাছে লেভেল খুব ইম্পর্টেন্ট, আমি লেভেলকে ফলো করি এবং লেভেল হিসেবে চলি, বিশেষ করে ইন্ডেক্সের ক্ষেত্রে। স্টক তো ডেলি আমার কাছে আসে, স্টক নিয়ে সেগুলোর কোনো অসুবিধা নেই। যদি মার্কেট যদি আপনি আজকেও দেখেন যেখানে মার্কেটের নিফটি ব্যাঙ্ক নিফটি কোনো মুভমেন্ট হয়নি, আমি যদি স্টক দেখাই আপনাদেরকে, দেখুন স্টকের মুভমেন্ট দেখুন 6%, 6%, 6%, 6%, 5%, 5%, আইজিএল 5%, এতগুলো স্টকে দেখুন মোর দ্যান 5%, 4%, 3% মুভমেন্ট হয়েছে। এমসিএক্স একটা স্টক আমি দেখাই আপনাদের সঙ্গে, এমসিএক্স দেখুন দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। তো স্টকে যদি আপনি ট্রেড করেন দেখবেন 4%, 5%, ভাবুন আপনি নিফটি যদি 5% মুভমেন্ট হয় তাহলে ভাবুন যে কতটা মুভমেন্ট হতে পারে। স্টকে যদি আপনি ট্রেড করতে পারেন তো সেরকমই আপনি ক্যাপচার কিন্তু করতে পারেন যদি চান। এরকমই দেখুন মার্কেট যেহেতু সাইডওয়েজ ছিল, সেল সাইডে ট্রেড প্ল্যান করলে সেল সাইডেও এদিকে কিন্তু স্টক ছিল এবং মুভমেন্ট হয়েছে, ইন্টারডেতে ওইগুলো ধরা যায়। আমি নতুন ক্লাস স্টার্ট হচ্ছে, আমি ক্লাসের অ্যানাউন্সমেন্ট যখন করেছি আপনাদের সঙ্গে বলতে থাকবো। মোটামুটি আমাদের কয়েকটা সিট ফিল আপও হয়ে গেছে, খুব পজিটিভ রেসপন্স পেয়েছি, কয়েকটা সিট ফিল আপও হয়েছে। তো আপনারা যারা ক্লাস করতে চান ইন্টারডেতে স্টক সিলেকশন থেকে শুরু করে ট্রেডিং প্ল্যান, এন্ট্রি এক্সিট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এন্ট্রি এক্সিট স্টক সিলেকশন, সেগুলো কিন্তু আমি ক্লাসে শেয়ার করব। একটা মোটামুটি 9-10 ঘন্টার একটা সেশন থাকবে, 5টা ক্লাস থাকবে, এভরি ডে 2 ঘন্টা করে, সপ্তাহে একদিনই ক্লাস হবে, সানডে ইভিনিং সন্ধ্যাবেলাতে। আপনারা সিট বুক করুন যারা ক্লাস করতে চান। আগামী 16 ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট হবে। 16 ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। দেখুন আপনারা অনেকেই শুনে থাকবেন যে বিগ প্লেয়ার মার্কেটে, বড় প্লেয়ার কখন আসে মার্কেটে, বিগ প্লেয়ার কীভাবে এন্ট্রি করে। আমি আপনাদের সঙ্গে টাইমিং বলে দেবো ইন্টারডেতে, যে পার্টিকুলার এই টাইমের ক্যান্ডেল এবং স্পেশালি 3-4টে ক্যান্ডেল দেখব, এবং সেখান থেকে ইন্টারডেতে 1 ঘন্টার মধ্যে ট্রেড কমপ্লিট। আজকে 11টা 11:30 পরের থেকে আমি ট্রেড করিনি। আর যারা আমার সঙ্গে যুক্ত আছে আমার স্টুডেন্ট গ্রুপে তারা জানেন 11:30 বা 11টার সময় আমার আমার লাস্ট আজকে যে ছিল, মানে আমি যেগুলো শেয়ার করতে থাকি মার্কেট ভিউ, তারপরে আমি মার্কেটে পুরো সাইলেন্ট, এবং আমি ডিসকাস করেছিলাম যে মার্কেট পেশেন্স টেস্ট করছে। একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, স্টকটি ভালো লাগছে, স্টকটি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো। আর যা কিছু আমি ডিসকাস করছি এই ভিডিওতে আপনারা সবাই চেষ্টা করুন। দেখুন মার্কেটে আস্তে আস্তে রুলস রেগুলেশন এরকম হচ্ছে যে আপনাকে যদি এই মার্কেটে কাজ করে খেতে হয়, কিছু ইনকাম করে কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, প্রপার ওয়েতে অ্যাজ এ ট্রেডার মার্কেটে কাজ করতে হবে। সেক্ষেত্রে ট্রেডিংয়ের উপরে আপনি ফোকাস করুন। কোনো ট্রেডার, যে কোনো ট্রেডার যে মার্কেটে কাজ করছে তার কাছে থেকে শেখার চেষ্টা করুন। দেখুন আমার কাছে শিখতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আপনি যে কোনো ট্রেডারের কাছে শিখুন, যে মার্কেটে বই পড়ে বা যাই এগুলো নিয়ে পরে ডিসকাশন করা যাবে। এখান থেকে নিফটি বা নিফটির ক্ষেত্রে আগামীকালের ট্রেড প্ল্যান দেখুন। মার্কেটে যেহেতু এখানে পজ নিয়েছে নিফটি, সেক্ষেত্রে কিন্তু নিফটি ক্ষেত্রে এখনও আমার সাপোর্ট লেভেল কোথায়, নিফটি ক্ষেত্রে 23,600। গতকাল আমি ডিসকাস করেছিলাম 23,700 থেকে 23,725 আমার মার্কেটের সাপোর্ট লেভেল। আর মার্কেট ওই লেভেলে এলেও কিন্তু বিশেষ কিছু ট্রেড প্ল্যান আমার থাকবে না, কারণ মার্কেট উপরের দিক থেকে যদি নিচে আসতে হয় সেক্ষেত্রে 23,700 লেভেল ব্রেক করলে তবে দেখব। তো 23,700 লেভেল ব্রেক করেছে কখন, 3টের পরে, এখানে খুব বেশি মুভমেন্ট হয়নি কিছু, ঠিক আছে। আর দেখুন আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল, ফার্স্ট 10 মিনিটের ক্যান্ডেল। আপনি দেখুন ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল রেড ক্যান্ডেল, দ্যাট মিনস বিগ প্লেয়ার মার্কেটের এই ফার্স্ট 5 মিনিটে কিন্তু বুঝিয়ে দিয়েছে হবে মার্কেটকে উপরে। মার্কেট যদি উপরে এই লেভেলকে ব্রেক করতো দেন আবার এখান থেকে একটা মুভমেন্ট আমরা দেখতে পারতাম। ক্লিয়ার? তো আগামীকালের জন্য সিম্পল লেভেল কী থাকবে মার্কেটে, আগামীকালের জন্য আমার বিশেষ কোনো ট্রেড প্ল্যান নেই, যদিও বা নিফটিতে কালকে নিফটির এক্সপায়ারি, বিশাল বড় ধামাকার ব্যাপার আছে। আমার কাছে কোনো ধামাকা নেই, কারণ আমার রোজ ধামাকা থাকে স্টকে। আমি মোটামুটি সকালে 1 ঘন্টার মধ্যে আমি স্টকে যা ট্রেড পেয়ে যাই, ঠিক আছে, পুরো ধামাকা থাকে আমার কাছে। তো এর বেশি ধামাকা আমার দরকার নেই স্টকে, ইন্ডেক্সে। যদি আমি ট্রেড প্ল্যান পাই সেক্ষেত্রে
নিফটিতে আমি ট্রেড আগে আপনাদের সঙ্গে বারবার শেয়ার করতাম যে যদি এই উইকলি এক্সপায়ারি থেকে যদি মান্থলি এক্সপায়ারি শিফট হয়ে সেটা ভালো হবে, আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন সব কিছুই। তো ব্যাঙ্ক নিফটি সেটা ভালো হয়েছে, হয়তো বা প্রিমিয়াম দেখছেন বেশি আছে, প্রিমিয়াম বেশি হলেও আপনি যদি 400-500-600 টাকার প্রিমিয়াম বাই করেন, দেখবেন খুব ইজিলি যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে 40-50 পয়েন্টের মুভমেন্ট কিন্তু ক্যাপচার করতে পারবেন, এবং 1200-1500-2000 টাকা পর্যন্ত কিন্তু ক্যাপচার করা যায় খুব ইজিলি। লস হলে ছোটো লসে আপনি সেখান থেকে 300-400-500 যে যেমন লস নিতে পারবেন সেখান থেকে বেরিয়ে গেলে সেভাবে কাজ করতে পারেন। তো দেখুন আগামীকালের জন্য নিফটি 23,625 যে লেভেল আছে এটা হচ্ছে সাপোর্ট লেভেল থাকবে। 23,600 থেকে 625, 23,600 থেকে 23,625 লেভেল হচ্ছে আমার সাপোর্ট লেভেল থাকবে। যতক্ষণ এই লেভেলে মার্কেট হোল্ড করছে দ্যাট মিনস মার্কেট গুড, ক্লিয়ার, অসুবিধা নেই। এই লেভেলের নিচে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে, 23,600 নিচে যদি আসতে স্টার্ট করে, মার্কেট উইক হবে। দেন নিচের দিকে আমি 23,530 থেকে 23,500 লেভেল পর্যন্ত দেখতে পারি, 23,500 লেভেল পর্যন্ত মার্কেট দেখাতে পারে, ক্লিয়ার। এটুকু। উপরের দিকে মুভমেন্টের জন্য কখন প্ল্যান করব, যদি মার্কেট আমাকে দেখায় যে এখানে গ্যাপ ওপেন হচ্ছে, সাস্টেন করতে দিন মার্কেটকে উপরের দিকে, 23,800 উপরে সাস্টেন করতে দিন। 23,800 উপরে যদি সাস্টেন করে বাজার, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখাবে। আদারওয়াইজ যদি বাজার এখানে নিচের দিকে আসে 23,625-600 এখানে যদি বাজার সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট হয়, তাহলে বাজার আবার উপরের দিকে যাবে, এবং 23,800 উপরে গেলে বাজার 23,950। আগামীকাল বাজার এই রেঞ্জের মধ্যেও কাটিয়ে দিতে পারে, যেমনটি আজকে দেখছেন, এবং হয়তো আগামীকাল এখানে বাজার এই রেঞ্জের মধ্যে কাটিয়ে দিল। দেন অপশন সেলিং যারা করবেন, হেজিংয়ের মাধ্যমে অপশনের প্ল্যান করবেন, তো সেখানে আপনি বেনিফিটেড হবেন। অপশন চেন যেটা যেমনটি শো করছে এরকমটিও হতে পারে। দেখুন একটা সিচুয়েশান, ডোনাল্ড ট্রাম্প আসার পরের থেকে বাজারে আনসার্টেনিটি বেড়ে গেছে। গোল্ড যদি আপনি দেখেন, গোল্ড অল টাইম হাইয়ের কাছে চলছে, 85,000-এর কাছাকাছি অল টাইম হাই। যদি আপনি দেখেন আমাদের ইন্ডিয়ান রুপিস, আমাদের কারেন্সি যেটা ইউএসডি আইএনআর, কত কাছাকাছি চলছে, ইউএসডি আইএনআর 87.5-এর উপরে চলছে। অ্যাকচুয়ালি এখন কত চলছে যদি আমি এখন আপনাদেরকে দেখাই, ইউএসডি আইএনআর আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ইউএসডি আইএনআর যদি আমি দেখি অ্যাকচুয়ালি এখন রেট কত চলছে আমার কাছে, তো ইউএসডি আইএনআর দেখুন 84,580 ডলারের প্রাইস, গোল্ডের প্রাইস চলছে। ইউএসডি আইএনআর যদি আমি দেখি, এখানে ইউএসডি আইএনআর নেই, আমি তো আপনার ইউএসডি আইএনআরকে যদি দেখি, ইউএস ডলার আইএনআর তার প্রাইস চলছে 87-এর উপরে, 87-এর উপরে, 87.5 আজকে গেছিলো। এবং ইউএসডি আইএনআর যদি বাড়ে দ্যাট মিনস আমাদের ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে সেটা একটা প্রবলেম হয়, ক্লিয়ার। এবং সেজন্যই কিন্তু আমাদের মার্কেটে আজকে ব্যাঙ্ক নিফটি উঠতে পারেনি উপরে। এবং দেখুন টাইম যদি আপনি দেখেন পরিষ্কার দেখতে পারেন, 3টের পরের থেকে 3:30-এর পরের থেকে ইউএসডি আইএনআরে কিছুটা এলো স্বস্তি এসছে, লেটস সি স্বস্তি থাকে কি না। তো ইউএসডি আইএনআর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমাদের মার্কেটে আমাদের কারেন্সি উইকনেস, যেন উপরের দিকে যাচ্ছে মানে ডলার স্ট্রং হচ্ছে আর আমাদের কারেন্সি উইক হচ্ছে, তো সেটা আমাদের মার্কেটের জন্য ভালো নয়। এটা একটা পয়েন্ট হিসেবে আপনি নিতে পারেন। তো যদি আগামীকাল দেখেন এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, এখন অনেকে কোশ্চেন করতে পারে যে কীভাবে বুঝবো, যে তারও অনেক ইন্ডিকেটার আছে, বাট এই ভিডিও আমি বড় করবো না। তো ব্যাঙ্ক নিফটি এখান থেকে দেখুন, যেখানে নিফটির ক্ষেত্রে আমি এই লেভেলের উপরে আমি লং সাইডে প্ল্যান করবো। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে চলে আসি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজ দিয়েছে গুড ক্লোজিং, 50,000 আমাদের এখন সাপোর্ট লেভেল। গতকাল আমি শেয়ার করেছিলাম 49,900 ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল, যদি নিচের দিকে আসে সেই লেভেলে তো আসেনি, তো 50,500 কাছাকাছি ব্যাঙ্ক নিফটি আজকে গেছে। ইন্টারডেতে আমি ট্রেড প্ল্যান করেছিলাম, সেখান থেকে আমি প্রফিটও করেছি, ছোটো প্রফিট হলেও 2-4 হাজার। কিন্তু যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট যদি হয় ব্যাঙ্ক নিফটি, সেটা হবে 50,500-এর উপরে, এবং 50,500-এর উপরে ওপেন হলে, যদি ওপেন না হয় সরি, যদি এখানে মুভমেন্ট হয় মানে আজকে যে রেঞ্জ বানিয়েছিল, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 50,850, 50,850 থেকে 51,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এবং এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি যদি যায় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি আরও উপরের দিকে দেখাবে, কিন্তু মাঝে মাঝে ঝাঁকুনি দেখবে আপনার মার্কেট।
তো লং সাইডে তখনই প্ল্যান করব যদি 50,500 এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট দেখায়। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি এখন উইক, আজকের যা প্রাইস অ্যাকশন, ব্যাঙ্ক নিফটি এখানে একটা কনসোলিডেশন দেখিয়েছে, ব্যাঙ্ক নিফটি এখানে পজ নিয়েছে। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফার্দার যদি দেখি আগামীকাল ব্যাঙ্ক নিফটি 50,200 লেভেলকে ব্রেক করছে, তাহলে নেক্সট টার্গেট নিচের দিকে 50,000 সাপোর্ট লেভেল, এবং 50,000 বা 49,900 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি হোল্ড করে, দ্যাট মিনস গুড। এই লেভেলকে ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আরও 200-400 পয়েন্ট দেখাতে পারে। তো বড় কোনো ট্রেড প্ল্যান থাকবে না। অ্যাকচুয়ালি যদি আমি দেখি মার্কেটে ব্যাঙ্ক নিফটি লাস্ট কদিন ধরে মার্কেটে ব্যাঙ্ক নিফটি একটা র্যালি দিয়েছে, বেশ ভালো একটা র্যালি দিয়েছে, মাঝে মাঝে কারেকশান এসছে, তো তারপরে ছোটোখাটো কারেকশান আসতেই পারে, দেখতে হবে। উপরের দিকে প্ল্যান করলে আমি ব্রেকআউটেই ট্রেড প্ল্যান করব, স্টপ লস ইউজ করব। যদি আমার ব্রেকআউট ফেকও হয়, স্টপ লস আমাকে বাঁচাবে, ঠিক আছে। আর নিচের দিকে বাই ওয়ান ডিপ থাকবে 50,000 পর্যন্ত, 50,000 লেভেল হোল্ড করলে তো ভালো, বা নিচে এলে আরও 100 পয়েন্ট, ঠিক আছে। 50,000 লেভেল ফার্দার ব্রেক করলে এখানে রিভার্সাল ট্রেড প্ল্যান করতে পারি, ক্লিয়ার। সেখান থেকে দেখা যাবে ছোটো স্টপ লসের বেসিসে। এবং রিভার্সাল ট্রেডিংয়ের ক্ষেত্রে কী হয়, আপনার স্টপ লস হিটিংয়ের চান্সেস বেশি থাকে, বাট এখানে প্রফিট গেনিংয়ের চান্সেস অনেক বেশি থাকে। আরতি ইন্ডাস্ট্রি একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, স্টকটি এখান থেকে ভালো লাগছে। যারা ছোটোখাটো ইন্টারডে হোক, কালকের জন্য হোক, পজিশনাল হোক, আপনি আপনার হিসাব অনুযায়ী স্টকটি দেখতে পারেন। লোয়ার লেভেল থেকে একটা রেঞ্জ বানিয়েছে। এবং আরতি ইন্ডাস্ট্রি আমি কয়েকদিন আগে আমার স্টুডেন্ট গ্রুপে আমি এই স্টকটা নিয়ে একটা আলোচনা করেছিলাম, যে স্টকটি এখান থেকে ভালো লাগছে, স্টকটি আমি এখানে পজিশান নিচ্ছি বা এইসব বিষয় নিয়ে। তো স্টপ লস থাকবে, স্ট্রিক্ট স্টপ লস। যদি এখানে কেউ পজিশান বানায় সেক্ষেত্রে একটু দূরে থাকবে, কারণ এখান থেকে 3-4% পজিশনাল বেসিসে স্টপ লস ইউজ করাতে পারে যদি ঝাঁকুনি আসে। উপরের দিকে মুভমেন্ট হলে এখানে পজিশনাল বেসিসে 8-10% দেখাতে পারে, বাট আমার কোনো রিকমেন্ডেশন নাই, জাস্ট অ্যানালিসিস পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনি বুঝে শুনে সেক্ষেত্রে দেখতে পারেন। ইন্টারডে পারপাস, ইন্টারডেতে যদি স্টক আসে সেক্ষেত্রে ইন্টারডেতে 2-3% মুভমেন্ট দেখাতে পারে। সুইং পারপাসও আপনি 1 আওয়ার চার্টে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা বেনিফিট। এই স্টকটি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন লং সাইডে ট্রেড প্ল্যানের জন্য। এছাড়াও কিছু ফার্মা স্টক যদি আমি দেখি, ফার্মা সেক্টরের কিছু স্টক, সেই স্টকগুলোতে আজকে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছিল, তো ওই স্টকগুলোর উপরে আপনি নজর রাখতে পারেন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।